ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে, সিবিআইকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে। আপনারা এখন বলছেন হ্যাঁ আমাদের সই আছে, এদের অ্যারেস্ট করতে হবে। যে আমরা জুনিয়র ডক্টরদের যে মূল যে বিষয় আন্দোলনের, অর্থাৎ তাদের এক সহযোদ্ধা নির্যাতিতা মেয়েটির ধর্ষণ এবং খুন, তার দোষীদের বা দোষীর শাস্তি ইত্যাদি যা যা আছে, আমরা এগুলো সমর্থন করি। তাদের দাবিকে, তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি। মমতাদি করেন, অভিষেক করে, গোটা তৃণমূল কংগ্রেস করে, সরকারও করে। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায়। এখন তো সিবিআই এর হাতে, এখন তো সুপ্রিম কোর্ট দেখছে। এখন আমাদের বিষয় হচ্ছে আন্দোলন প্রতিবাদ থাকুক, কিন্তু কর্মবিরতি হলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে একটা খুব অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে আমরা কর্মবিরতি কখনো চাইনি। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন, কিন্তু একাংশের জুনিয়র ডক্টর এগুলোকে কোনোভাবে সুপ্রিম কোর্টের রায়কেও তারা ডিফাই করছেন। অধিকাংশ জুনিয়র ডক্টর কাজে ফিরতে চাইছেন, কিন্তু সেখানেও একটা থ্রেট কালচার করে তাদের কাজ থেকে আটকে রাখা হচ্ছে। এবং কয়েকজন সিনিয়র ডক্টর যারা কেউ সরকারি কাঠামোয় আছেন, কেউ হয়তো সরকারি কাঠামোয় নেই, তাঁরা গিয়ে এই কর্মবিরতির কালচারটাকে প্রমোট করেছেন, উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন। আর প্রাইভেট সেক্টর ব্যবসা বাড়িয়ে নিয়েছে, রোগী প্রাইভেট সেক্টরে যেতে বাধ্য হয়েছে। দিনের পর দিন যখন আলোচনাটা একটা ইতিবাচক দিকে এনে জট খোলার চেষ্টা হচ্ছে, একাংশের সিনিয়র ডাক্তার অত্যন্ত প্ররোচনামূলকভাবে এই কর্মবিরতি এবং চিকিৎসার অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন। এখন পুজোর মুখ, এখন তো জুনিয়র ডক্টররাই অর্ধেকে বলছেন যে একাধিক যারা প্ররোচনা দিয়েছেন, তারা, আই রিপিট, আমি সকলকে বলছি না, যারা প্ররোচনা দিয়েছেন, যারা উস্কানি দিয়েছেন, একাধিক, তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না, এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে। তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট, তাদের শূন্যতার সাপোর্টটা, ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে। তাই এখন বিবেক জেগে উঠেছে, না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল, বিকল্প ভাবা উচিত। আর এতদিন কোথায় ছিল বিকল্প? এতদিন ভাবেননি কেন? কেন এতদিন ভাবেননি? আজকে আপনাদের দেশ বিদেশে ছুটি কাটাতে যেতে হবে, আপনাদের সপরিবার টিকিট কাটা আছে, সেই কারণে আপনাদের এখন বিবেক জাগরণ হয়েছে। ফলে এখন সব সুর বদলে বদলে, না ঠিক আছে আন্দোলন চলবে, কিন্তু বিকল্প পারে। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল। তাহলে এতদিন আপনারা এই কর্মবিরতিটা চালালেন কেন? কিসের জন্য কর্মবিরতি চালিয়েছেন? সাধারণ মানুষকে ভোগান্তি, ওপাশে সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট দিল্লিতে দেখছে, আপনারা কর্মবিরতি চালালেন কেন? আর যদি চালালেন, তাহলে আজকে আবার সেখান থেকে হঠাৎ এমন কি ঘটলো যে আপনারা সুর বদলাচ্ছেন? তার মানে মানুষের যে প্রবল চাপ এবং সরকারের সদিচ্ছা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত। এবং ডাক্তারদের আজকে দায়িত্ব নিতে হবে। আজকে ডাক্তারদের কথায় এই মিছিলে কাশ্মীরের আজাদি স্লোগান উঠছে, ডাক্তারদের তো দায়িত্ব নিতে হবে। তখন তো বললে চলবে না যে তার দায়িত্ব আমরা নেব না। পাশাপাশি ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে, সিবিআইকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে। ময়না তদন্ত এবং দেয়াল ভাঙার যে সংক্রান্ত নথি, তাতে কেন জুনিয়র ডাক্তারদের সই? তা যদি আপনারা সই করে থাকবেন, তাহলে আবার পরে বললেন কেন কেউ জানতাম না, এগুলো ঠিক হয়নি, এটা আপত্তি। একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন যে সরকার বা ম্যানেজমেন্ট অন্যায় কাজ করেছে, ভুল কাজ করেছে, অথচ দেখা যাচ্ছে নথিতে আপনাদের কয়েকজনের সই রয়েছে। আপনারা সেই নথি সামনে আনেননি। সেই নথি মিডিয়া, সোশ্যাল মিডিয়া সামনে আনার পর আপনারা এখন বলছেন হ্যাঁ আমাদের সই আছে, এদের অ্যারেস্ট করতে হবে। যে কজনের সই আছে পোস্টমর্টেমের ওই মান্যতার কাগজে, যে কজনের সই আছে দেয়াল ভাঙা কনস্ট্রাকশনের সম্মতিতে, তাদের অ্যারেস্ট করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসা করতে হবে যে তদন্ত কেন্দ্রিক এই বিভ্রান্তি ছড়ানো, অবস্থান বদল, চুপ করে বসে থাকা, এগুলোর পেছনে কে বা কারা আছে।